আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদ আহমদ। মাশাআল্লাহ। আমি জানি আমরা কয়েকটা ইসলামিক বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাবো। ক্ষুদ্র আমল ও ইখলাসের কারণে নাজাতের মাধ্যম হয় কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বলতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। হাদিস শরীফে আসছে তিন বন্ধু তিন সাথী একসাথে সফরে বের হয়েছে। সেই ক্ষেত্রে তারা এক বিশাল মাঠে মরুভূমিতে তারা অতিক্রম করতেছে। এই মুহূর্তে ঝড় তুফান শুরু হয়ে গেছে। কোথায় আশ্রয় নিবে তারা চিন্তা ভাবনা কিছুই পাইতেছে। হঠাৎ করে দেখলো যে পাহাড়ে একটি গুহা আছে। গুহার ভিতরে তারা আশ্রয় নিল। গুহাটাও ছিল পরিষ্কার। যখন তারা এই গুহার ভিতরে আশ্রয় নিল, আরও প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এক পর্যায়ে উপর থেকে অনেক বড় একটি পাথর, টনকে ওজন এক বড় পাথর এই গুহার মুখে পড়ল। তখন তারা খুব চেষ্টা করতেছে যে আমরা তো আমাদের হাতে কোনো হাতুড়ি নেই, কোনো যন্ত্র জোগাড় নেই, আমরা কী দিয়ে পাথর সরাবো। এক পর্যায়ে তারা নিরাশা হয়ে গেল যে আমাদের বাধ্যতামূলক মৃত্যু। এই চিন্তা ভাবনা করতে করতে আমাদের হাতে আর মাত্র 2 দিনের খাবার আছে, একদিন অতিবাহিত হয়ে গেছে। তখন তারা চিন্তা ভাবনা নিরুপায় হয়ে বললো যে দেখো আমাদের তো বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখান থেকে না বাঁচান বাঁচতে পারবো না। তো তারা পরামর্শ করলো যে লোকটা আমরা কাজ করি যে কি, যে আমাদের তো এই গুহার ভিতরে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আমাদের জীবনের এমন কোনো কাজ যে করেছো, যে কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য করেছো, এই এই কাজের উসিলায় দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, দেখি আমাদের আল্লাহ তাআলা কি এখান থেকে নাজাত দেয় কিনা। তিনজনের ভিতরে একজন দাঁড়ালো যে হ্যাঁ, আমার জীবনে একটা এরকম ঘটনা আছে যে আমি খুব দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার একটা মতো পুঁজি ছিল বকরি। এই বকরিটা দহন করার পরে সর্বপ্রথম আমার বৃদ্ধ মা বাবা ছিল, তাদেরকে আমি দুধ পান করাইতাম। এরপর আমার বাচ্চাদেরকে পান করাইতাম, এরপর আমার স্ত্রী, এরপর আমি পান করতাম। যদি কোনো সময় না থাকতো আমি পান করতাম না। আগে আগে আমার মাতা পিতাকে পান করাইতাম, তারপরে আমার স্ত্রীকে, সন্তানদেরকে, এরপর আমার স্ত্রীকে। যদি না থাকতো আমি পান করতাম না। ঘটনাক্রমে একদিন আমি অনেক দূরে বরকির চড়াতে গেলাম, আসতে অনেক দেরি হয়ে গেল। তখন বুখারী বর্ণনা আসছে যে রাতের শেষ প্রান্তে তা আইসা দেখেন বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে তিনি ডাক দিলেন না, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। হাত্তা কি প্রায় শেষ রাত পর্যন্ত হঠাৎ করে বাবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে বলছে, বাবা আমার দুধ কোথায়? দুধ দিলেন, দুধ পান করলেন। বুখারী বর্ণনা আসছে রাতের শেষ প্রান্তে গেছে, এই পর্যন্ত দাঁড়িয়েছিল। আল্লাহ, এই যে কাজটা আমি করেছি যদি আমার তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই উসিলা আমাদের এই কঠিন মুসিবত থেকে, এই গুহার থেকে আমাদেরকে নাজাত দান করো। সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 অংশ সরে গেল। তারা ভিতর থেকে বাহিরে কিছু আলো বাতাস দেখতে পাইল। দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমার কাছেও একটা ছোটোখাটো ঘটনা আছে, যে আমিও খুব দরিদ্র মানুষ ছিলাম। আল্লাহ তুমি তো জানো, আমার এক বন্ধু ছিল, সে মানে বাহিরে গেছিল, সফরে গেছিল। তা আমার কাছে 100 টাকা সে আমানত রেখেছিল। তো বলছিল যে আমানতের টাকা, মাসালা হলো যে টাকাটা, যে নোটটা আপনার কাছে আমি রেখে যাব, এই নোটটা কিন্তু আমাকে দিতে হবে, আর এটা পাল্টে দিলে এটা বৈধ হবে না। যেই নোটটা আপনার কাছে আমানত রাখবো ওইটাই দিতে হবে। তো বলছিল বন্ধু তুমি তো কোনো কাজে ব্যয় করতে চাও তো করতে পারবা। তখন সে কী করলো, এটা দিয়ে বকরি কিনলো। এই বকরি দুধ দহন করলো, বাজারে বিক্রি করলো, এর থেকে বাচ্চা হলো। এইভাবে করতে 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 এক পর্যায়ে দেখা গেল বিশাল আকারের বকরি একটা পাল হয়ে গেল। এটার থেকে গরু, উট কিনলো, বিশাল বড় উট দুম্বার পাল হয়ে গেল। এর থেকে একটা বাগান কিনলো। এরপরে কিছু জমিও কিনলো।
এইভাবে করতে করতে বিশাল বড় জমির, বিশাল বড় মাঠ, বিশাল বেড়াবর্কির ফাল হয়ে গেল। অনেক দিন, অনেক বছরের পরে তার বন্ধু দেশে ফিরে আসলো, যে বন্ধু আমার আমার আমানতের টাকা দাও। তখন বলো তোমার আমানত, এই যে দেখো বিশাল বড় মাঠ, বিশাল বড় বরকির ফাল, বিশাল বড় গরুর ফাল, উট দুম্বা ইত্যাদি, এবং এই যে বাগান, এই জমিন, এই সবগুলো তোমার। বন্ধু তুমি কি আমাকে টাট্টামি করতেছো? না, টাট্টামি না, তোমার এই টাকা দিয়ে আমি এইভাবে বকরি কিনছি, গরু উট দুম্বা কিনেছি, জমিন কিনেছি, বাগান কিনেছি, এগুলো সব তোমার। তখন তিনি সব কিছু নিয়ে গেলেন। হ্যাঁ, তারপরে ওই ব্যক্তি যেমন ছিল আগের মতোই হয়ে গেল। আমার যে বন্ধুর জন্য যে আমি এই কাজটা করেছি, আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে আমাদের এই কঠিন মুসিবতের গুহা থেকে আমাদেরকে রেহাই করো, বাঁচাও। এই কথা বলার সাথে সাথে আরও একটু কি হয়ে গেল, খুলে গেল, পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো না। তখন আরেকজন উঠে বলল যে আমার জীবনেও একটা ছোট্ট আমল আছে। সেই আমলটা কি? যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য। যে আমিও গরিব মানুষ ছিলাম, তো আমি কামাই রোজগার করতাম, দিন মজুর ছিলাম। আমার এক চাচাতো বোন ছিল, খুব সুন্দরী দেখতে, খুব সুন্দর রমণী। আমি তারপরে আসক্ত হয়ে গেলাম, তার কাছে গেলাম আমার মনোবাঞ্ছন পূরণ করার জন্য। সে আমাকে শর্ত দিয়েছে যে 100 দেরহাম স্বর্ণমুদ্রা ব্যাগ ভর্তি যদি আমাকে দিতে পারো, তাহলে তোমাকে আমি তোমার মনোরঞ্জন পূরণ করতে দিব। সে প্রায় 1 বছর কাল পর্যন্ত দিনমজুর খাটাখাটনি করে এই স্বর্ণমুদ্রা ব্যাগ ভর্তি করে আনে দিল। বলল যে দেখো তোমার শর্ত আমি পূরণ করেছি। সে বলল সত্যি তুমি আমার শর্ত পূরণ করেছো। তারা নীরব এক জঙ্গলে, মানে নীরব এক স্থানে গেল। যখন তারা জিনা করার জন্য উপকৃত হলো, যে জিনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, একেবারে নিকটবর্তী, সেই ক্ষেত্রে রমণী বলতেছে আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলছে যে আল্লাহকে ভয় করো, এখানে তুমি আর আমি, আর কেউ দেখে না, আমাদের দেখনেওয়ালা একজন আছে, তিনি হলেন আল্লাহ। তো এই কথা বলার সাথে সাথে সে জিনার থেকে ঘুরে আসছেন, জিনা করলেন না। এবং এই যে 100 স্বর্ণমুদ্রা ব্যাগ ভর্তি নিয়ে আসছিলেন, এইগুলো ফিরে আনলেন না। আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য সেদিন এই গুনাহের কাছ থেকে আমার 100 দেরহাম স্বর্ণমুদ্রা রেখে আসতে পারি, এই উসিলা আমাদেরকে আজকে কঠিন মুসিবত থেকে, গুহার থেকে তুমি আমাদেরকে নাজাত দিয়ে যাও। কথা বলার সঙ্গে সঙ্গে গুহার থেকে পাথরটা সরিয়ে গেলো, তারা বের হয়ে আসলো। এইভাবে যদি আমরা ছোট্ট হোক বড় হোক যে আমলটা আমরা করব, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম বালা মুসিবত থেকে নাজাত দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।